ওয়েলকাম বন্ধুরা, বেঙ্গলি ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তার আগে বলি, বেঙ্গলি ইনফরমেশন চ্যানেলের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে TNM এডুকেয়ার। এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সকল দর্শককে ধন্যবাদ জানাই। বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং আপডেট নিয়ে হাজির হয়েছি। সেটা হলো প্রাথমিকে 5% প্যানেল প্রকাশ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। 2016 সালে প্রাথমিক নিয়োগের যে অ্যাডিশনাল প্যানেল প্রকাশ মামলা, সেই মামলা খারিজ করে দিলেন মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ 42,949 জনের যে প্যানেল, সেই প্যানেল থেকে অতিরিক্ত 5% মামলা, সেই মামলা থেকে বিরাট জয় প্রাথমিক শিক্ষা পর্ষদে। এই মুহূর্তে হেরে গেলেন পিটিশনাররা। এখানে 42,949 জনের মধ্যে 5% অর্থাৎ 2147 জনের প্রাথমিকে শিক্ষকতা করার স্বপ্ন ধূলিসাৎ করে দিল কলকাতা হাইকোর্ট। এখন প্রশ্ন হলো, কেন এই 5% মামলাটি খারিজ করে দিলেন মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা? আজ মাননীয়া অমৃতা সিনহার এজলাসে 14 নম্বর কোর্টরুমে এই 5% প্যানেল ও 2016 সালের যে 42,000 প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলার তিনি বিস্তারিত শুনানি করিয়েছেন। পর্ষদের উকিলকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন যে আপনারা কেন 42,949 জনের প্যানেলের মধ্যে 5% প্যানেল প্রকাশ করেননি। তখন পর্ষদের উকিল বলেন, মাই লর্ড, এটা 2016 সালে রিক্রুটমেন্ট ছিল, আর এখন 2024 সাল, তাই এখন এই 2024 সালে এসে 2016 সালের রিক্রুটমেন্টের প্রসেস নিয়ে কথা বলতে চাই না। কেননা 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল, সেই প্যানেল অলরেডি এক্সপায়ার হয়ে গেছে এবং টাইম ওভার হয়ে গেছে। এরপর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা পিটিশনারদের উকিলদের কাছে প্রশ্ন করেন যে এটি 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস ছিল, তাহলে আপনারা 2023 সালে এসে কেন এই রিট পিটিশন করেন? এতদিন আপনারা কি করছিলেন? এই বিভিন্ন রকম প্রশ্ন করেন এবং শুনানি করেন। তারপর তিনি অর্ডার লিখতে বসেন। তিনি অর্ডারে উল্লেখ করেন যে 2016 সালে যে রিক্রুটমেন্ট করা হয়েছিল, সেখানে 5% অ্যাডিশনাল প্যানেল প্রকাশের রুলস থাকলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো 5% অ্যাডিশনাল প্যানেল প্রকাশ করেননি। বিচারপতি অমৃতা সিনহা আরও বলেন যে রিক্রুটমেন্ট প্রসেস 5% অ্যাডিশনাল প্যানেল রুলস থাকলেও সেই সময় কেউ পর্ষদের বিরুদ্ধে 5% প্যানেল প্রকাশের দাবি তোলেননি। তাই 2016 সালের রিক্রুটমেন্ট যে প্যানেল প্রকাশ করা হয়েছিল, তা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে রিট পিটিশন দায়ের করা হয়েছিল 2023 সালে। তাই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার ফলে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা 2016 সালের যে 42,949 জনের রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল, সেখান থেকে 5% অ্যাডিশনাল প্যানেল মামলাটি খারিজ করে দেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।